This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার ভোটের বাকি আর মাত্র 48 ঘন্টা। তার আগে এই মুহূর্তে কিন্তু প্রচারের লাস্ট ল্যাপে সব দল কিন্তু শেষ মুহূর্তে ঝাঁপাচ্ছে। আজ একই দিনে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী। বালুরঘাট ও রায়গঞ্জে জোড়া সভা নরেন্দ্র মোদীর। বালুরঘাটে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিকেলবেলা রায়গঞ্জে সভা করবেন তিনি। আরও বিস্তারিত জানবো সুব্রতোষ ভট্টাচার্যের কাছ থেকে। সুব্রতোষ, প্রধানমন্ত্রী দফায় দফায় উত্তরবঙ্গে প্রচারে আসছে, এর কতটা ডিভিডেন্ড বিজেপি তুলতে পারবে বলে তোমার অনুমান? সুব্রতোষ, আমি আরেকবার তোমাকে প্রশ্ন করছি, দফায় দফায় প্রথম দফা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে আসছে, বিজেপি প্রার্থীরা এর কতটা ডিভিডেন্ড তুলতে পারবে বলে তোমার রাজনৈতিক অনুমান? দেখো, অবশ্যই বিজেপি কর্মী সমর্থক নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা অনেক অনেক বেশি উৎসাহী হয়ে পড়েছে। তোমাকে এক ঝলক দেখায়, এই যে মঞ্চ রয়েছে, মঞ্চের সামনেই এই যে ঠাঠা রোদ, তীব্র অসহ্য গরম, সেই রোদের মধ্যে থেকে এসে মহিলারা এখানে চলে এসেছে এবং প্রচুর মহিলা তারা এখন থেকে জয় শ্রীরাম, কালকের আগামীকাল রামনবমী আছে, আজ থেকেই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং মহিলারা এই রোদে গরমে তোমাকে বলি সকাল থেকে এখানে এসে পৌঁছেছে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ঢুকে যাবেন, অন্তত আরও 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বাকি আছে, মানে 2টো থেকে এখানে মঞ্চে আসার, তারপরে তিনি রায়গঞ্জে যাবেন। কিন্তু এখানে সকাল থেকে এই প্রখর বুঝতে পারছি। সুব্রতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। কিছুটা যান্ত্রিক গোলযোগ, প্রচন্ড গরম, তার জন্য হয়তো সমস্যা হচ্ছিল। পরে খবরে আসি। আর এই মুহূর্তে উত্তরবঙ্গ যেরকম পাখির চোখ, বিজেপি শিবিরের ছবিটা দীপ আপনাদেরকে দেখাচ্ছিল। এবার যদি আমি তৃণমূল কংগ্রেসের দিকে আসি, আজ উত্তরবঙ্গে ভোট প্রচারে মুখ্যমন্ত্রীও প্রথম দফার ভোটের আগে যে শেষ ল্যাপের কথা বলছিল দীপ, ঠিক সেরকম ভাবেই জলপাইগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়িতে পদযাত্রাও করবেন তৃণমূল সুপ্রিমো, অন্যদিকে কোচবিহারে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরে আলিপুরদুয়ারে রোড শো করবেন তৃণমূলের নাম্বার 2। এই মুহূর্তে প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত উত্তরবঙ্গের যে কটা সিট আছে সেগুলো অনেকটাই পাল্লা ভারী বিজেপির, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা বারবার দেখছি একেবারে উত্তরবঙ্গকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তারা একেবারে সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন। পালস কি বুঝছো? একদম, দেখো, মোদীকে সামনে রেখে বিজেপি যখন উত্তরবঙ্গে আরও একবার ডিভিডেন্ড পেতে চাইছে, তখন গত কয়েকদিন ধরে কিন্তু টানা উত্তরবঙ্গে আছেন মমতা এবং অভিষেক জুটি। উত্তরের বিভিন্ন জেলায় একাধিকবার সভা পদযাত্রা করে ফেলেছেন তিনি। আজকেও ময়নাগুড়িতে সভা করছেন, আর কিছুক্ষণ পর শিলিগুড়িতে এসে পদযাত্রা করবেন। তার কারণটা যে প্রশ্নটা তুমি করলে, বিজেপি যেমন তার আসনগুলোকে ধরে রাখতে চাইছে, তেমনি মমতারা মনে করছেন যে উত্তরবঙ্গের জন্য এই রাজ্যের সরকার তৃণমূল তারা প্রচুর প্রকল্পের কাজ করেছে এবং মানুষকে নানা সুযোগ সুবিধা সহায়তা দিয়েছে, এবং সেই কারণেই মমতারা বারবার চাইছেন যে এবার অন্তত উত্তরবঙ্গে খাতা খুলুক তৃণমূল। সেই কারণেই কিন্তু গত 8-10 দিন ধরে আমরা দেখলাম লাগাতার প্রচার চলল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কার্যত উত্তরবঙ্গের ঘাঁটি গাড়লেন এবং দফায় দফায় প্রচার করছেন তারা। উদ্দেশ্য সেই উত্তরবঙ্গে এবার ঘাসফুল ফোটানো, যাতে এ রাজ্যের বিজেপিকে দুর্বল করা যায়। একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ।